আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন কোরমা। তো সেই জন্য এখানে 1.5 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর এখন চিকেনের মধ্যে দিয়ে দিব, ম্যারিনেট করব। তো সেই জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আমি এখানে বাদাম বাটা নিয়েছি। আর 10টি বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব এখানে আমি জিরা, ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 3 চা চামচ দই। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটাকে উঠিয়ে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছি, যাতে চূড়া করতে সহজ হয়। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি দারচিনি 2 টুকরা, 2টি লং, 3টি সাদা এলাচ, 3-4টি গোলমরিচ, 2টি তেজপাতা। আর এর সঙ্গে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে মিক্স করে এরপরে চুলার আঁচটাকে আমি লো করে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা 2 কাপ দুধ। দেখতেই পাচ্ছেন নরমাল ফ্রিজে রাখার কারণে কতটা মুচমুচে হয়েছে। এটাকে এখন ভেঙে দিয়ে দেব।
এখন দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা। এই সঙ্গে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, 1 চা চামচের একটু কম। এটাকে আমি বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রাখবো। তো আমি আর 3-4 মিনিটের মতো রেখে চুলার জালটা বন্ধ করে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার, 1/2 চা চামচ। এটা এজেন্স না, এটা ওয়াটার। এজেন্স হলে আর একটু কম দিতে হবে। তো এটা দিয়ে আমি ঢেকে দমে রেখে দিব। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজের ব্রেস্তা। তো খুব সুন্দর মজাদার, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজাদার হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।